One of my dream place, Kashmir. Finally, I'm the way to Kashmir. আসলে ছোটবেলা থেকে অনেক অনেক বেশি ড্রিম দেখেছি কাশ্মীরের। অনেকের অনেক বড় বড় জায়গা, ভালো ভালো জায়গা যাওয়ার ইচ্ছা থাকে। সুইজারল্যান্ড, দেন অস্ট্রেলিয়া, ইতালি, অনেক অনেক স্পেস। বাট আমার অলওয়েজ হচ্ছে কাশ্মীর যাওয়ার একটা শখ ছিল, ইচ্ছা ছিল। আলহামদুলিল্লাহ সেটা পূরণ হয়েছে। আসসালামু আলাইকুম গাইস, দিস ইজ মানসুরা। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মানসুরাস টাইনি ওয়ার্ল্ড। কথা না বাড়িয়ে চলুন তাহলে আমার কাশ্মীরের ট্যুরের এক্সপিরিয়েন্স আপনাদের শেয়ার করা যাক। লেটস গেট ইট স্টার্টেড। ইন্ডিয়া আসলাম আর কাশ্মীর যাব না, এটা কি হয়? বাট কাশ্মীর যাওয়ার জার্নিটা আমার খুবই মানে বেশি টেনশনের ছিল, বিকজ আমি ইন্ডিয়া তো আসছি 3 ঘন্টা বা 2.5 ঘন্টার একটা জার্নিতে। বাট কাশ্মীরে লং একটা জার্নি একা একা করবো, সব কিছু মিলিয়ে আমি অনেক বেশি টেনশনে ছিলাম। বাট ফাইনালি আমার হাজব্যান্ড আমাকে পারমিশন দিয়েছে আসার। মানে আই এম ভেরি থ্যাঙ্কফুল টু মাই হাজব্যান্ড অ্যান্ড অলসো মাই ফ্যামিলি হু গেভ মি দ্য পারমিশন। সো আমি ফার্স্ট ডে হচ্ছে টিকিট করে নিই, টিকিট করে অ্যান্ড স্লিপার কোচ বাসে করে সারা রাত জার্নি করার পর একবার আর্লি মর্নিংয়ে আমাকে নামিয়ে দেয় হচ্ছে, মোস্ট প্রবাবলি ওই জায়গাটার নাম হচ্ছে উধামপুর, আমার আসলে মনে নেই। আর এখান থেকে শেয়ারিং একটা মাইক্রোতে করে আমি হচ্ছে যাব শ্রীনগর। তো এই জার্নিটা অনেক সুন্দর ছিল, 6 আওয়ারের একটা জার্নি। ও মাই গড, পাহাড়ি রাস্তা দিয়ে, মানে ফার্স্ট টাইম এত সুন্দর রাস্তা দিয়ে যাচ্ছিলাম। দুই পাশে বড় বড় পাহাড়, মানে কি বলবো, এগুলো আসলে চোখের শান্তি। আমি তো মোবাইল দিয়ে ভিডিও আর কি করব, আমি জাস্ট দেখতেছিলাম। আর এত আর্লি মর্নিংয়ে তো এইভাবেও উইন্টার মর্নিংটা আর কি উপভোগ করা হয় না, যেহেতু শীতের কারণে ঘুমিয়ে থাকি। শীতের সকালটাও উপভোগ করা হলো, আর তার সাথে হলো এত সুন্দর রাস্তার সৌন্দর্য উপভোগ করতেছিলাম। মাশাআল্লাহ, অনেক সুন্দর একটা এক্সপিরিয়েন্স আমার লাইফের। আর এত সুন্দর রাস্তা, আমি যদি সম্পূর্ণ রাস্তার ভিডিও করতে যাই আসলে আমার মোবাইলে আর স্পেস থাকবে না। বাট আমি হচ্ছে আমার চোখে যে ক্যামেরা, সে ক্যামেরা দিয়ে সম্পূর্ণটা আর কি স্ক্যান করে আমার মেমোরিতে রেখে দিয়েছি। এটাই আমার জন্য অনেক, আলহামদুলিল্লাহ। আমি আমার যে ড্রিম প্লেসে আসতে পেরেছি, এটাই আমার লাইফের সবচেয়ে বড় একটা সার্থকতা। অলমোস্ট 12 ঘন্টা জার্নির পরে আবারও 6 আওয়ার জার্নি, আমার কাছে কিছুই মনে হতেছিল না, বিকজ অফ ইটস বিউটি। ও মাই গড, হিল সাইড এত বেশি সুন্দর। আর আমি ফার্স্ট টাইম হচ্ছে বান্দরবনে আর কি হিল দেখি ফার্স্ট আমার লাইফে। তো সেটা তো ভীষণ ভালো লেগেছিলো। বাট এখানে এসে মনে হলো যে জীবনে অনেক কিছুই দেখার বাকি রয়ে গেছে। আর এই ইন্ডিয়ান পাহাড়গুলো অনেক বড়, রাস্তাটাও ভীষণ সুন্দর, দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর, মাশাআল্লাহ। আর আমার মনে হয় রেইনি সিজনে এই পাহাড়ি রাস্তাগুলো আরও বেশি সুন্দর লাগে উইন্টারের থেকে। আর যেহেতু তেমন একটা রোদ ছিল না, ফগি ডেজ ছিল, আই মিন ফগি মর্নিং, দ্যাটস ওয়াই আরও ঝাপসা দেখা যাচ্ছিলো পাহাড়গুলো। বাট এই পাহাড়ের মাঝখানে রাস্তা, প্লাস হচ্ছে পাহাড়ের ভিতর দিয়ে অনেকগুলো টানেলের ভিতর দিয়ে গিয়েছি। একটা টানেল ছিল যেখানে আমরা ½ হচ্ছে টানেলটা পার করতেছিলাম, অনেক সুন্দর। আর একটু স্ট্রেঞ্জই লেগেছে, কত সুন্দর করে রাস্তাগুলো তৈরি করেছে, কত কষ্ট করে। এই কারণে হয়তোবা কি মানে এই কারণে আমাদের আর কি যাতায়াত ব্যবস্থাটা কত সুন্দর আর ইজি হয়ে গেছে। 9টা, 9:30টার দিকে আর কি গাড়িটা থামায় নাস্তা করার জন্য। তারপরে এই পাহাড়ের মাঝখানে এই হোটেলটায় হচ্ছে আমি নাস্তা করি। এখানে অনেক আইটেমের খাবার ছিল, স্পেশালি কাচ্চি, আর হলো কাচ্চি বলতে বিরিয়ানি, অ্যান্ড রাজমা, ছোলা, আলুর পরোটা, নর্মাল পরোটা, এইসবই আর কি ছিল। তা আমি হচ্ছে আলুর পরোটা অর্ডার করি, কিন্তু সকালে নাস্তায় বিরিয়ানিটা ভালো লাগে না। তো আর সাথে রাজমা নেই, আর আচার দিয়েছিল, পেঁয়াজ, ইয়োগার্ট। আর এই খাবারটা আমার এখন দেখেও খেতে ইচ্ছা করতেছে, অনেক মজার, অনেক বেশি মজার। খাওয়া দাওয়া শেষে দেন চা খাই, তারপর আবার গাড়ি স্টার্ট হয়ে যায়। এখন আরও শ্রীনগর যেতে আমার
3 থেকে 3.5 আওয়ার্স লাগবে। আর এই যে যে নদীটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে পাকিস্তানের সাথে মিশেছে। এই নদীটার নাম জানি কি বলেছিল ড্রাইভার, আমার মনে নেই, বাট এই নদীটা এখান থেকে উৎপত্তি আর পাকিস্তানের সাথে যেয়ে আরেকটা নদীর সাথে আর কি মিলিত হয়েছে। তারপর ফাইনালি চলে গেলাম শ্রীনগর। দেন আমি অনেক 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 খুশি হয়েছি যে ফাইনালি আমার ড্রিম আর কি ফুলফিল হয়েছে। আর সবচাইতে বেশি প্রবলেম হয়েছে যে আমার লাগেজটা নিয়ে, লাগেজটা মানে একা একা টানা যে কী যে কষ্টকর, কত যে কষ্ট করছে এটা নিয়ে। আর অনেক হাজব্যান্ডকে মিস করছি যে থাকলে অ্যাটলিস্ট এত কষ্ট করতে হতো না। একা একা ট্যুর দেওয়া আসলে একটু কষ্টকর, বাট অনেক মজার। তারপর শ্রীনগর থেকে হচ্ছে অটোতে করে চলে যাই যেখানে হোটেল থাকবে, ঢাল লেকের আশেপাশে আর কি ছিলাম। তো সেখানে যাওয়ার পরে ফার্স্টে হোটেল খুঁজি। এখানে ভালোই এক্সপেন্স, দিল্লি থেকেও হোটেলের কস্টিংটাও একটু বেশি। তো হোটেল নেওয়ার পরে আর আর সেদিন আর বের হওয়া হয়নি, কারণ অনেক ঠান্ডা ছিল। আমি যেটা ঢাল লেক ঘুরবো সেই মানে সেটা আমি আর নিতে পারতেছিলাম না, আমার এত পরিমাণ ঠান্ডা লাগতেছিল। আমি লিটারেলি হলো ঠান্ডায় কাঁপতেছিলাম। আর হোটেলের আঙ্কেল উনি বাংলাদেশে আসা যাওয়া করে, উনি দুটো মেয়ে হচ্ছে বাংলাদেশে ডক্টরি পড়তেছিল। তো ওই হিসাবে উনি আমাকে বলতেছে ফিল সেফ হেয়ার, লাইক হোম। যাই হোক, অনেক সাপোর্ট পেয়েছি সবার কাছ থেকে। কাশ্মীরের মানুষও অনেক বেশি আন্তরিক। তারপরে রাতের খাওয়া দাওয়া করি, মানে প্রায় একদিন পর আমি খাচ্ছি, একটু ভারী খাবার খাচ্ছি। আমার যে কি ক্ষুধা লাগছিল! আর এই ঠান্ডার মধ্যে গরম গরম বিরিয়ানি, মানে বিরিয়ানি অর্ডার দিয়ে গেছে, খিচুড়ি, যাই হোক কিন্তু টেস্ট ভালো ছিল। বাংলাদেশের মতো বিরিয়ানি হবে না। আমি তো বাংলাদেশে ব্যাক করে ফার্স্টেই কাচ্চি খেতে চাই, কারণ আমি আমার বাংলাদেশে বিরিয়ানি অনেক মিস করছি। এখানে যে যখনই আমি বিরিয়ানি খেয়েছি, খাওয়া দাওয়া শেষে তারপরে আমি তাড়াতাড়ি করে হচ্ছে হোটেলে ব্যাক করি। ভাই রে ভাই, যে পরিমাণ ঠান্ডা ছিল তখন, প্রায় 0 ডিগ্রি